নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন ও মানবণ্টন প্রকাশ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আবারও বিভাগ ভিত্তিকভাবে দশম শ্রেণীর পাঠদান শুরুকে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করে 2012 সাল থেকে চলিত শিক্ষাক্রম আবারও বাস্তবায়ন করা হয়। এতে করে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য নতুন বই তৈরি এবং পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এনসিটিবির নিজস্ব ওয়েবসাইটে সিলেবাস এবং মানবণ্টন নিয়ে গত শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার প্রস্তুতির জন্য কম সময় থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা ছোট সিলেবাস নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মানবণ্টনে কিছু পরিবর্তন করা হয়েছে। 2012 কারিকুলাম অনুযায়ী তাদেরকে বার্ষিক পরীক্ষা নেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং বার্ষিক পরীক্ষার এমনভাবে সিলেবাসটা আমরা করেছিলাম যাতে করে তারা যে বিষয়গুলো 2012 কারিকুলামে সাথে বিদ্যমান বইগুলোতে মিল আছে সেগুলো দিয়ে আমরা বার্ষিক পরীক্ষার আয়োজনটা করেছিলাম। এবার আমরা তাদের জন্য আমরা যে সিলেবাসটা করেছি সেটা কারিকুলামে যে অংশটা অপরিহার্য সেগুলোকে সেই অধ্যায়গুলিকে বা সেই টপিকগুলিকে বিষয়বস্তুগুলিকে আমরা রেখেছি যাতে আবার ইন্টারমিডিয়েটে মানে এইচএসসির সময়ে যখন তারা একাদশ দ্বাদশে পড়াশোনা করবে তখনও যেন আবার এই শর্ট সিলেবাসের কারণে তাদের ইন্টারমিডিয়েটের পড়াগুলি পড়তে অসুবিধা না হয়। এনসিটিবির চেয়ারম্যান আরও জানান, আগামীতে সরকারি কোনো বড় রদবদল না হলে ধারাবাহিকভাবে আগামী বছরগুলোতে স্বাভাবিক নিয়মেই এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা আসলে শিক্ষার্থীদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে বেশি রাখতে চাই না, তবে 2012 কারিকুলাম অনুযায়ী যে মানবণ্টন আমরা দিয়েছি যদি 2012 কারিকুলাম ঠিক থাকে এবং এই পাঠ্যপুস্তক ঠিক থাকে তাহলে খুব বেশি পরিবর্তন আগামী বছরে হবে না। যদি আবার কারিকুলামে পরিবর্তন হয়, পাঠ্যপুস্তকের অর্গানাইজেশনে পরিবর্তন হয় তাহলে হয়তো মানবণ্টনে তখন হয়তো ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আবারও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীরা লাভবান হবে। যে এই উদ্যোগটা সরকার নিয়েছে অবশ্যই আমাদের জনগণের পালস বুঝে, অভিভাবকদের পালস বুঝে, শিক্ষার্থীদের পালস বুঝে, কারণ দীর্ঘদিন কিন্তু আমাদের এই এসএসসি পরীক্ষা পর্যন্ত বিভিন্ন বিভাগ ছিল, বাণিজ্য, কলা, বিজ্ঞান। তো সেই বিভাগটা হঠাৎ যখন উঠিয়ে দেওয়ার একটা ঘোষণা হলো তখন কিন্তু জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। তা আমার মনে হয় বৃহত্তর জনগণের পালস, শিক্ষার্থীদের পালস বুঝে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। তবে এর স্থায়িত্বের উপর নির্ভর করছে যে আগামী দিনগুলোতে যেন শিক্ষার্থীরা আবার কোনো পরিবর্তনের মুখোমুখি না হয়, এই পরিবর্তনটা যেন স্থায়ী হয় এবং গঠনমূলক হয়, তবেই শিক্ষার্থীরা এর ফলটা পাবে। আবারও যেন পরীক্ষা পদ্ধতিতে পরিমার্জন পরিবর্ধন করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।